হ্যালো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। দেখুন, এর আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে টার্মিনাল বেনিফিট যে সমস্ত অস্থায়ী কর্মচারীরা রয়েছেন তাদের কারো কারো 2 লাখ ছিল, কারো কারো 3 লাখ ছিল, সেখান থেকে ফিনান্স ডিপার্টমেন্ট থেকে যে ঘোষণা হয় এবং সেখানে সেটা 5 লাখ টাকা পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এবং এই টার্মিনাল বেনিফিটের যে বিষয়ে একাধিক ভিডিও আপনাদেরকে জানিয়েছি। এইবার আপনাদেরকে বলে রাখি, এসএসকে এমএসকে পার্ট টাইম টিচার প্যারা টিচার যারা রয়েছেন তাদের জন্য ডিপার্টমেন্টাল এখনও পর্যন্ত কোনো অর্ডার নেই। তবে বিভিন্ন দপ্তর থেকে কিন্তু অর্ডারটা ইস্যু হয়ে গেছে এবং ফিনান্স ডিপার্টমেন্ট থেকে বেশ কয়েকটা দপ্তরের নাম করে কিন্তু অর্ডারটা ইস্যু করা হয়েছে। এবং এটা একটি এপ্রিল মাসের নোটিফিকেশান, সেখান থেকে আপনাদেরকে দেখাই। দেখুন, আপনারা তাহলে বুঝতে পারবেন যে পার্শ্ব শিক্ষক বা এসএসকে এমএসকে এদের যে বিষয়টা এখানে উল্লেখ নেই, পরবর্তীতে কিন্তু দপ্তরে সরাসরি বিষয়টা চলে আসবে। এখানে আপনাদের চিন্তার কোনো কারণ নেই। আপনারা অনেকে প্রশ্ন করেছেন যে ফিনান্স ডিপার্টমেন্ট থেকে যে অর্ডারটা আছে সেখানে ক্যাজুয়াল, ডেলি রেটেড, কন্ট্রাকচুয়াল ওয়ার্কার, এমপ্লয়ি অফ ডিফারেন্ট ক্যাটাগরি যাদের 5 লাখ পর্যন্ত বর্ধিত করা হয়েছে, এই জায়গাটা দিয়ে দেওয়া হয়েছে যে টার্মিনাল বেনিফিট বিলস, যেখানে বিভিন্ন ডিপার্টমেন্টের নাম আছে, অথচ প্যারা টিচার, এসএসকে এমএসকে এদের দপ্তরের কথা উল্লেখ নেই। তো বলে রাখি যে এখানে উল্লেখ থাকুক বা না থাকুক, আপনাদের কিন্তু ডিপার্টমেন্টে অর্ডারটা চলে আসবে এবং সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট থেকেই আপনাদের অর্ডারটা ইস্যু করা হবে। তো এখানে যেগুলো দেওয়া আছে সেটা আপনাদেরকে দেখাই। যেমন আপনাদেরকে দেখাচ্ছি, যখন পেমেন্ট করা হবে, গ্র্যাচুইটি টু পার্ট টাইম টিচার্স অ্যাটাচ টু গভর্নমেন্ট হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এই ক্যাটাগরির কথা বলা আছে এখানে এই অর্ডার অনুযায়ী। তারপর দেওয়া আছে পার্ট টাইম এবং কন্ট্রাকচুয়াল হোল টাইম টিচার, যেটা CWTT, পেনশন এবং গ্র্যাচুইটিসের কথা এখানে বলে দেওয়া আছে, তাদেরও টার্মিনাল বেনিফিট 5 লাখ পর্যন্ত করা হয়েছে। এখানে আরও দেওয়া আছে কন্ট্রাকচুয়াল, ক্যাজুয়াল, ডেইলি রেটেড ওয়ার্কার্স এঙ্গেজড ইন গভর্নমেন্ট অফিস, সেই অনুযায়ী তাদেরও 5 লাখ টাকার কথা এখানে বলা আছে। এছাড়াও দেওয়া আছে দেওয়া আছে স্টেট এইডেড কলেজ, যেটা স্যাক্ট অফ স্টেট এইডেড গভর্নমেন্ট আর নন গভর্নমেন্ট কলেজ, এদের ক্ষেত্রেও দেওয়া আছে। এখানে যে বিষয়টা বলা আছে, দ্য স্যাংশন অফ দ্য হেড of the administrative department will be treated as valid allotment order for the purpose. After sanction, the terminal benefit under the concerned head account by the head of department. The DDO will draw the bill by entering the amount of sanction in billing module of WBIFMS instead of existing practice of allotting fund থ্রু বান্টন। যে বিষয়টা এখানে বলা আছে যে ডিপার্টমেন্টের হেডের কাছে কিন্তু অ্যালটমেন্টে চলে যাবে এবং সেই অর্ডার অনুযায়ী পারপাসে খরচ হবে এবং স্যাংশন বিলও হবে। তো এখানে যে 5টা ডিপার্টমেন্ট বা 5টা দপ্তরের কথা বলা হয়েছে, যেখানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার থেকে শুরু করে হেল্পার এবং স্যাক্ট প্রত্যেকের কথা বলা আছে, পার্ট টাইম টিচারদের কথা বলা আছে, এসএসকে এমএসকে প্যারা টিচার এদের কথা উল্লেখ না থাকলেও ডিপার্টমেন্ট থেকে কিন্তু সংশ্লিষ্ট ডিপার্টমেন্টগুলোতে অবশ্যই অর্ডার চলে আসবে এবং ডিপার্টমেন্ট থেকে আপনাদের এই এনহান্সমেন্ট যে টার্মিনাল বেনিফিট সেটা কিন্তু আপনারা পাবেন। তো এই নিয়ে যে নির্দেশিকাই পাই না কেন আপনাদের সাথে শেয়ার করব। এটা এপ্রিল মাসের নির্দেশিকা, সেখান থেকেও আপনাদেরকে জানিয়ে দিলাম যে কোন কোন ডিপার্টমেন্ট মানে এগিয়ে গেছে এই বিষয়ে। আপনাদের বিষয়টাও দেখা হবে। তো পরবর্তী ভিডিওতে এই নিয়ে অবশ্যই আপডেট থাকলে দেবো। আজকের মতো এইটুকু। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলের সাথে যুক্ত হননি অবশ্যই যুক্ত হয়ে যাবেন।